আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশের একটি দল ইসলামিক দল নামে পরিচিতি লাভ করেছে। তারা নিজেদেরকে ইসলামিক দল বলে পরিচয় দিয়ে থাকেন, কিন্তু তাদের বেশিরভাগ কাজকর্ম অনইসলামিক। আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দেই, যা আপনারা বুঝতে পারবেন তাদের কার্যকলাপগুলো। ইসলামিক দলের নামে তারা বাংলাদেশের অলিয়া উলিয়াদের মাজারসমূহ ভেঙে ফেলে, কিন্তু গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দেয়। তারা ইসলামিক দল দাবি করে। দাখিল নবম দশম শ্রেণীর তাজকিয়ায়ে নফস আল্লাহর অলিয়া উলিয়াদের উসিল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামের উসিল্লা দিয়ে মোনাজাত করাকে তারা বই থেকে সরিয়ে দিয়েছে। তারা ইসলামিক দল বলে পরিচয় দিয়ে থাকে। তারা সাহাবীদের আল্লাহর অলিয়া উলিয়াদেরকে দেখতে পারে না। তারা বিভিন্ন বইয়ের মাধ্যমে তাদের লেখালেখি চালিয়ে যাচ্ছে। তারা কোনো শিরকি বেদাতি এবং কোনো কবিরা গুনাহ করলে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করে না, বা জনসম্মুখে যদি একটি ভুল করে থাকে তারা জনসম্মুখে তা ক্ষমা চায় না। তারা মনে করে তারা যা করছে তা সঠিক, কিন্তু তার সম্পূর্ণ তাদের কার্যকলাপগুলো ভুল। তাদের তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, কিন্তু তারা তা স্বীকার করে না। আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা ইসলামিক জ্ঞানে দীক্ষিত নয় বা ইসলামিক জ্ঞান যাদের বুঝা পড়া কম আছে, তারা যদি একটি ভুল করে তাহলে একজন হক্কানি আলেম তাদেরকে ভুলটি ধরিয়ে দিলে তারা সহজেই স্বীকার করে এবং ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ওই ইসলামিক দলটি, তারা তো শিক্ষিত দল, তারা ইসলাম সম্পর্কে ভালো বোঝে এবং পড়াশোনা করে। বড় বড় সাদা দাড়ি, সাদা টুপি, অনেক বড় বড় আলেমের মতো দেখা যায়। তারা ইচ্ছা করেই আমার কথাগুলো আপনারা খেয়াল করে শুনবেন। আপনারা যেটা বাস্তব কথা আমি সেটাই বলছি, আমি কোনো রাজনৈতিক দল করি না, সত্য কথাটাই তুলে ধরছি আপনাদের মাঝে। তারা ইচ্ছা করেই এইসব কার্যকলাপে লিপ্ত হয়, কিন্তু তারা কখনো তা স্বীকার করে না, এবং ভুল যে করেছে তারা তা কখনো স্বীকার করে না। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না। ক্ষমা চাওয়া না চাওয়া এটা তাদের ব্যক্তিগত বিষয়, একান্ত বিষয়, যে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, তারা করবে, একা একা করবে, বলবে আমরা তো একা একা করি। কিন্তু যেটা জনসম্মুখে আপনারা যে ভুলটা করেন, এটা আপনাদের জনসম্মুখেই ক্ষমা চাওয়া উচিত। না হয় জনসম্মুখে যারা সাধারণ জনগণ আছে তারা কিন্তু এটা জায়েজ বলে মেনে নেবে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর অলিয়া উলিয়াদের সাথে বেয়াদবি করবেন না, বাংলাদেশের হক্কানি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের সহবতে থাকবেন, এবং আপনারা যেটা জানেন না সেটা জানার চেষ্টা করবেন। কিন্তু আপনারা সেটা ঘাড়ামি করেন, আপনারা সেটা জান নাও ইচ্ছা করে ভুল করেন, বা ইচ্ছা করে সেটা মানেন না, এটাই ধরা যায়। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সঠিক হয়ে যান। আলেম ওলামা আপনাদেরকে ভালোবাসবে, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। আর আপনারা যদি এরকম বেয়াদবি করে থাকেন সাহাবীদের শানে, আল্লাহর অলিয়া উলিয়াদের শানে, তাহলে আপনারা সকল ক্ষেত্রেই পস্তাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমি যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি কোনো দলের নাম বলিনি, আপনারা ধরে নেবেন যে এই দলের কোন দলে এই কর্মকাণ্ডগুলি চলমান, কারা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত, আপনারা তা বুঝতে পারবেন অবশ্যই আমি যা বলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।